তো বন্ধুরা অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা জবরদস্ত অ্যাকশন মুভি আছে, মুভিটার নাম হলো মার্সি। তো আমি মুভিটা দেখে কমপ্লিট করছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে যদি তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 41 মিনিটের সময় দিতে লাগবো। এটা একটা সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম। যারা যারা হলিউডের সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভির IMDb রেটিং পাইছে 6.2, খুব ভালো একটা রেটিং পায় নাই গিয়া। তাও আমি মুভিটা দেখছি তোমাদের জন্য। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে একটা ডিটেকটিভ যে তার বোর মৃত্যুর কারণে তাকে কেউ ফাঁসায় দিছে। তো তাকে একটা জজের কাছে হাজির করে, যেখানে AI জেনারেটর জজ আছে। তো তাকে সময় দেয় 1.5 ঘন্টার, যে তুমি 1.5 ঘন্টার ভিতরে প্রুফ করো তোমার বউকে মারো নাই বলে, না হলে 1.5 ঘন্টা পরে তোমাকে ফাঁসির দণ্ড দেওয়া হবো। তো ডিটেকটিভটা কিভাবে প্রুফ করবো আর তাকে কে ফাঁসেছে আর কেন ফাঁসেছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে এই ফিল্মটা দেখতে লাগবো অ্যামাজন প্রাইম ভিডিওতে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে কিন্তু এই মুভিটা খুবই ভালো লাগছে, কারণ মুভিটার ভিতরে যেভাবে টেকনোলজি দেখাইছে মানতেই লাগবো ভাই। অসাধারণ একটা মুভি, আর কাহিনীটা একদম নিউ কাহিনী। তো তোমরা মুভিটা দেখো, ভালো লাগবো। এটা একটা খুব সুন্দর সায়েন্স ফিকশন ফিল্ম। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে তোমার ক্রিস প্রেট। সে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে মুভিটার ভিতরে। তাকে যে একটা চেয়ারের ভিতরে বসায় রাখছে, তাকে যেভাবে মানে হ্যারাসমেন্ট করতেছে, সে একটা টেনশন টেনশন ভাবে মানে যেভাবে অ্যাক্টিং করছে, অসাধারণ অ্যাক্টিং করছে। তারপর রেবিকা ফার্গুসন আছে, সে একটা জজ। তো সে অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে। আর তার চোখটা সবসময় মানে জল ভরে আছে, এরকম ভাবে মানে কান্না কান্না মনে হয়, সেভাবে সে অ্যাক্টিং করছে, অসাধারণ অ্যাক্টিং করে দেখাচ্ছে সে। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, এই মুভির কাহিনীটা যে দেখাইছে অসাধারণ ভাই। এরকম কাহিনী আমি জীবনে দেখিনি গে ভাই। একটা AI জেনারেটেড জজ, সে মানে বিচার করে মানুষের, যে তুমি কিভাবে কি করলা, আর তার কাছে সব ধরনের প্রুফ থাকে ভাই। সবকিছু দেখা যায়। আর যে মুভিটা দেখাইছে, যে হিরোটা আছে আমাদের, সে চেয়ারের ভিতরে বসে থাকে আর সামনে বসে থাকে জজ, AI জেনারেটেড। তো সে কিভাবে কিভাবে প্রুফ করে, আর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মানে স্ক্রিনের ভিতরে দেখায় দেয় তুমি কি করছো না করছো। প্রত্যেকটা প্রুফ তার কাছে আছে, তাকে দেখায়। তো সে কিভাবে প্রুফ করে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এই মুভিটার ভিতরে অ্যাকশন সিন খুবই ভালো আছে লাস্টের দিকে। প্রথমে অত এই সিনটার নাই, কি অত ফাইট টাইট নাই। প্রথমে যে দেখানো হয়েছে মুভিটা না অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার ভিতরে শেষ হয়, মানে একটা 1.5 ঘন্টার ফিল্ম যাকে বলে। তো 1.5 ঘন্টার ভিতরে এই মুভিটা দেখানো হয়েছে। মুভির ভিতরে ইমোশনাল সিন আছে, হলো অ্যাকশন সিন আছে, তারপর অল্প রোমান্টিক সিনও দেখানো হয়েছে। তো সব মিলে এই মুভির একটা খুব সুন্দর মুভি। সায়েন্স ফিকশন যেগুলো দেখানো হয়েছে, কম্পিউটার AI জেনারেটেড বস্তুগুলা, সেগুলো খুবই ভালো লাগে আর দেখতে খুবই ভালো লাগে। তো এই মুভির হিন্দি ডাবিং এর কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখো, কোনো প্রবলেম নাই। অসাধারণ একটা মুভি, কোনো ধরনের খারাপ বস্তু নাই। আর এই মুভিটা ভিতরে যেগুলা AI টেকনোলজি দেখানো হয়েছে অসাধারণ ছিল ভাই। সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, ডাইরেকশন গুলো খুবই ভালো। অ্যাকশন সিন যেগুলা লাস্টে দেখাচ্ছে অসাধারণ ছিল, যেগুলা টেকনোলজি দেখাচ্ছে অসাধারণ ছিল ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল। আর তোমরা যদি মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর যারা যারা দেখো নাই, যদি দেখতে চাও দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর আমার রিভিউটা কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।